আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফজরের নামাজের পর জিকিরের মুরাক্কাবায় বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছিলেন। এই সময় ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরেই ছিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু অঝরে কান্না করছে, তখন ছোট্ট ফাতেমা কান্না করতে করতে বিশ্বনবীর খোঁজে বের হয়ে গেলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে জিকিরে মশগুল রয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে নবীকে বললেন, আব্বা ও আব্বা, আপনি এখনই বাড়িতে চলুন, আমার আম্মা জান কেন জানি অঝরে কান্না করছে। বিশ্বনবী হজরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন। নবীজি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছেন। তখন বিশ্বনবী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তুমি কি খুব পেরেশানের মধ্যে আছো? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মুরাকাবা করার জন্য। আমি কবরের মুরাকাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো এমন ভয়ঙ্কর নির্জন জায়গা দুনিয়ার আর কোথাও নেই। এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না। দুনিয়ায় আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই তাহলে আমার আত্মীয় স্বজনরা কাছে এসে জিজ্ঞাসা করে আমি কেমন আছি, তারা আমার খোঁজ খবর নেয়, আমার যত্ন আত্তি করতে পারে। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কে কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ খবর নেওয়া সম্ভব নয়। কবরে যে কত ভয়ঙ্কর আযাব হবে তা কেউ বুঝতেও পারবে না। কিন্তু হায় রে, আমি তো ওই কবরের কোনো পুঁজিই করতে পারলাম না, আমি তো আমার মাবুদ মাওলার ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার মাবুদ মাওলা কি আমার ওই অন্ধকার কবরে আমার খবর লইবেন? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার এমন কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে। খাদিজা, তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না। এ কথা শুনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী বললেন, খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে মহান আল্লাহ সবকিছু সহজ করে দেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3টি সওয়ালের জবাব দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পেতাম। তখন বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার কি 3টি সওয়াল তা বলো আমাকে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দেবেন যাতে করে কবরের দুপাশের মাটি আপনার গায়ের জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। তৃতীয়ত আমাকে কবরে রাখার পর যখন সবাই আমাকে ফেলে চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কেননা মুনকার নাকিরের ভয়ঙ্কর রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি। তখন হয়তোবা আমি জবাব দিতে ভুল করতে পারি। যদি আমার জবাব দিতে কোনো ভুল হয়ে যায় তাহলে সেই জবাব আপনি আমার পক্ষ হতে দিয়ে দিবেন। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখবো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজির মুখে এ কথা শুনে অত্যন্ত খুশি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু হয়তো বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই, হয়তো মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করতে হবে, যেখানে রাজা, বাদশাহ, ফকির, ধনী সকলেই গিয়েছে। কেউ এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, তাকেও এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে।
তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বিশ্বনবীকে কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আমার প্রাণের স্বামী, কিয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি দীর্ঘ 25 বছর আপনার সাথে ছিলাম। এই সময় অনেক ভুল ত্রুটি আপনার কাছে করেছি। আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহান আল্লাহর কাছে সোপর্দ করে গেলাম। আপনি তার দিকে দৃষ্টি রাখবেন। এই সময় হযরত খাদিজার এই কথাগুলো শুনে বিশ্বনবীর চোখ দিয়ে গড় গড় করে পানি বেরিয়ে পড়ল। নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি মুছতেছিলেন। তখন নবীজি খাদিজাকে বললেন, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ প্রিয়, আমার খুব কষ্ট হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার এই কষ্টের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন। হে খাদিজা, জেনে রাখো, বেহেশতের মধ্যে তোমার জন্য বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন। তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে, তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পারবে তোমার জন্য অপেক্ষা করছে বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি সারা এবং বিবি আসিয়া। তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে। তুমি জীবনের শেষ মুহূর্তে আরো একবার প্রাণ ভরে কালিমা পাঠ করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণ ভরে কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকু বলার সঙ্গে সঙ্গেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায়কালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল 85 বছর। তিনি পবিত্র রমজান মাসে 10 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদায়ের সংবাদ ছড়িয়ে পড়লে চারদিক থেকে হাজার হাজার মহিলারা আখেরি জমানার নারীকুলের জননীকে শেষবারের মতো দেখতে আসেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন। তার বিদায়ে গোটা আরব জাতি শোকে কাতর হয়ে গিয়েছিল। অতঃপর বিশ্বনবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কথা অনুযায়ী নিজে জানাজা শেষ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেয়া কথা অনুযায়ী নিজের গায়ের জামা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গায়ে পরিয়ে দিলেন। জান্নাতুল মুআল্লা নামক স্থানে নিজ হাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর লাশ কবরে নামালেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায়, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু কে সবাই যখন কবরে রেখে বাড়িতে চলে গেল, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ কান্না করছিলেন এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু তখনও কবরে মুনকার নাকির আসার কোনো খোঁজ পাচ্ছিলেন না। এমন সময় গায়েবীভাবে আওয়াজ হলো, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বলতে লাগলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি এত রাত পর্যন্ত আপনার স্ত্রী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন? তখন নবীজি বললেন, হে আমার মাবুদ, আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়েছে, আর আমি এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। খাদিজার কবরে যখন মুনকার নাকির এসে খাদিজাকে প্রশ্ন করবে, তখন যদি খাদিজা উত্তর দিতে ভুল করে, তখন আমি খাদিজার পক্ষে তার উত্তরগুলো দিয়ে দেব। আর এই জন্যই আমি এখনও দাঁড়িয়ে আছি, হে রব্বুল আলামিন। কিন্তু এখনও মুনকার নাকিরের কোনো খোঁজ পাচ্ছি না। তখন মহান রব্বুল আলামিন গায়েবীভাবে নবীকে জানিয়ে দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি বাড়িতে চলে যান। খাদিজার প্রশ্নের উত্তর আর আপনার দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে। আমার খাদিজা দুনিয়াতে কান্না করে কবরের ভয়ে চোখ ভিজিয়েছে। খাদিজা কবরের আযাব এবং সমস্ত কিছুকে বিশ্বাস বুকে ধারণ করে কবরের জন্য, কবরের ভয়ে সে দুনিয়াতে নিয়মিত কান্না করত। খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আমার ভয়ে, কবরের ভয়ে সে দুনিয়াতে সবসময় আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকত। হে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বান্দাবান্দিরা দুনিয়াতে কবরকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে
দুনিয়াতে দুফোঁটা চোখের পানি ফেলে আসবে, তার জন্য আমি কবরের আযাব মাফ করে দেব। ও আমার প্রিয় হাবিব, আপনি আর বিচলিত হবেন না, আপনি বাড়ি ফিরে যান। খাদিজার প্রশ্নের জবাব আমি চিরতরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন আমরা সবাই কবরের আযাবের ভয়ে পরকালকে বিশ্বাস করে সেজদায় লুটিয়ে মহান রব্বুল আলামিনের কাছে দুফোঁটা চোখের জল ফেলি।